যারা ওয়াজ মাহফিলে আসে না এরাই টক শুতে বয়া বয়া কয় ওয়াজ মাহফিলে ও হেদায়েত নাই, ওয়াজ মাহফিলে কোনো লাভ নাই, ওয়াজ মাহফিলে নাকি উগ্রতা ছড়ায়, ওয়াজ মাহফিল নাকি ধর্মান্ধতা। আমি ওই টক শুর প্রতিবন্ধীদেরকে বলতে চাই, এই টক শুর প্রতিবন্ধীরা শোনো, তোমরা তো জীবনে ওয়াজ মাহফিলে 1 টাকা দাও না। এই যে পোলাপানগুলো নবীনগর দুরুলের পোলাপান, বৃষ্টি হয়েছে গতকাল সারাটা রাত বৃষ্টি হয়েছে, দিনের বেলা মাটি দিয়ে মাটি ফালাইয়া রাস্তা ঠিক করেছে, এরা হাল ছাড়ে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন পরীক্ষা তো আসবেই, জানের উপরে পরীক্ষা আসবে, মানের উপরে পরীক্ষা আসবে। তোরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হস, আমি আল্লাহর রহমতের ছায়ায় যদি তোরা থাকস, আমি আল্লাহ তোদেরকে সুযোগ করে দিব। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আজকে টকশোর মধ্যে বসে যারা এই ওয়াজ মাহফিলের বিরোধিতা করো, তোমাদেরকে 1 টাকা দিতেও দেখা যায় না। তোমরা এক মাহফিলের পাশে আইসা রাত্রে 2টা পর্যন্ত ওয়াজ শোনো না। ওয়াজ শুনে তারা যারা গ্রামে গঞ্জের মানুষগুলো কষ্ট করে টাকা তুলে 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 এই মাহফিলগুলো সাজায়, অনেকে ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই। আমি বলি দরকার আছে। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাইলে এলাকায় এলাকায় যাত্রা গানের ন্যাংটা আসর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকে আমার কথা মানতেই হবে, মানতেই হবে। এই প্রতিবন্ধীগুলো এক এক সময় উস্কানি দেয়। আমরা হইলাম মুক্তিযুদ্ধের চেতনার বক্তা, আমরা হইলাম স্বাধীনতার সপক্ষের বক্তা, আমরা হইলাম সুফি দর্শনের বক্তা। এই জন্য আমরাই ওয়াজ করব। ওয়াজের দ্বারা ধর্মান্ধতা তৈরি হয় না, ওয়াজের দ্বারা ধর্মের সম্প্রীতি পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাহিরি ব্যাপারে কথা বলতে সাবধান, মুখে লাগাম লাগিয়ে কথা বলো। জন্মে চিভাবে যেতে হবে, তবে মরে যেহেতু যাব লড়ে যাব। কবরে তুমি আমার আপন হবে না, কবরে আমার এই 1000 শ্রোতা আপন হবে না। তাহিরি লক্ষ মানুষের সামনে আমি কথা বলি, আমি জানি আজকে আমি মারা গেলে এই মাহফিলে আগামী তার একজন বক্তা আসবে, আমাকে মানুষ ভুলে যাবে। আমার মৃত্যুর কষ্ট আমার পরিবার নিবে না, আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনাকে দিলে খুশি, সম্পদ দিলে খুশি, টাকা দিলে খুশি। নবী বলে আমি তোদের সম্পদ চাই না, শুধু ভালোবাসা চাই। কথা বলেন না কেন? সেই ভালোবাসা যদি নবীর জন্য দিতে পারেন, যেই কবরের ভিতরে কেউ যাবে না, ওই কবর আপনাকে দেওয়ার সাথে সাথে মোস্তফা আপনাকে কুলে তুলে নিবে। এর চাইতে বড় কোনো সুখবর আছে দুরুলের মানুষ? সাবধান বলে দিলাম, ওয়াজে আসছেন, ওয়াজ তামসার জায়গা না। আমি কাটায় কাটা কথা বলবো, দেখবেন মাঝে মাঝে যখন দেখবেন নাস্তিকদের বিরুদ্ধে গেছে, হাতে জুতাটা লয়া রাখবেন। যখন আমি সুদকুর বিরুদ্ধে কথা কমু, হাতটা মুঠ করে রাখবেন, কারণ পাশের থেকে কেউ যদি কোনো কথা কর ঠাস করে লাগাই দিবেন। কথা বলেন না কেন? ঠিক না বেঠা? আমি আমার মোস্তফা শান কমু, যদি কেউ মুখটা বেহা করে আঙ্গুলটা গুতা মারবেন। আপনার জীবনের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগী নামাজে হতে পারেন নাই, সবচেয়ে বেশি মনোযোগী হয়েছেন এই মোবাইল নামক হালকা গজব। কথা বলেন ঠিক না বেঠি? একদম পরিষ্কার কথা। আপনার বিবেক, মোবাইলে আপনি এত মনোযোগ, ডানে বামে কি মরতেছে না বাঁচতেছে না পড়তেছে খবর নাই। একমাত্র মসজিদে গেলে আপনার মনটা ভাগল হয়ে যায়। বারে বারে গড়ির কাটার দিকে তাকান, রুকুর মধ্যে যান, সেজদার মধ্যে যান, যাইয়া যখন বৈঠকে বসেন, ইমাম সাহেব যদি একটু লম্বা করে বসার মধ্যে গলায় কাশ দেওয়া শুরু করেন, ইমাম সাহেব নামাজ শেষ করে না কি লেগে গলায় কাশি দিয়ে ইমাম সাহেবের মিস কল দেয়। কথা কন ঠিক না বেটে? তার মানে আপনি নামাজে মনোযোগী হতে পারেন নাই। কিন্তু মোবাইলের ব্যাপারে বাপ রে বাপ, টয়লেটে গেলেও মোবাইল লইয়া যা, রাত্রে কম্বলের ভিতরে ঢুকাইলেও মোবাইলটা লইয়া যা। এই মোবাইলের কারণে আপনার কয়টা ক্ষতি হয় আমি বলি আপনাকে। অনেকে মনে করে রাত্রেবেলা লাইটটা অফ কইরা মোবাইলটা চালাইলে মনে হয় ভালো হয়। আসলে মনে রাখবেন, লাইট নিবাইয়া যদি আপনি মোবাইল টিপেন, আপনার চোখের 3 গুণ বেশি ক্ষতি হয়। কথা বলেন ঠিক না বেঠে? এটা আপনি এখন বুঝবেন না, যখন মোবাইল চালাইবার শখ মিটে যাবে সেই দিন বুঝবেন যে কেন লাইটটা শাবাবা ইয়াউদু। হায় হায়,
যদি যৌবন আমার ফিরে আসতো, সেই দিন লক্ষ্য লক্ষ্য করবেন কোনো কাজ হবে। এই জন্য পরিষ্কার কথা হলো, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনার দৃঢ় ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় সম্পদ। আপনার ইচ্ছা শক্তি যদি আপনি ঠিক করতে না পারেন, আপনার পরিকল্পনা যদি আপনি ঠিক করতে না পারেন, আমি এখন কি করব, এই কাজটা যে করব, আমি আখিরাতের জন্য এই কাজটাতে কতটুকু ঢুকালাম, আমি এখন ঘুমাবো, আখিরাতের জন্য আমি ঘুমটা কতক্ষণ ঘুমাবো, আমি কখন আবার উঠে যাব, আপনার পরিকল্পনা যদি ঠিক না থাকে তাহলে আপনার জীবন বৃথা। মনে রাখবেন, ওয়েল বিগান ইজ হাফ ডান। মানে হলো ইচ্ছা শক্তি, ভালো একটা উদ্যোগ যদি আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে যদি ভালো উদ্যোগটা নিতে পারেন, এই কাজটা করার আগে অর্ধেক বাস্তবায়ন হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়েল বিগান ইজ হাফ ডান। আপনাকে পরিকল্পনা কঠিন হতে হবে এবং ইচ্ছা শক্তিটা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আপনার ইচ্ছা শক্তি আজকে থাকে যে আমি ওয়াজে আসছি, তাহিরির চেহারা দেখতে আসি নাই, তাহিরির কণ্ঠ শুনতে আসি নাই, আজকে আমি আসছি তাহিরি যা বলবে তাই আমি বাস্তবায়ন করার চেষ্টা করব, এই ইচ্ছা শক্তি নিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আগামীকাল ওই ইচ্ছা শক্তি রেখে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি দেখবেন ঘুমায় থাকবেন দুরুল, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। তাহলে বোঝা গেল, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য যুবক ভাই আপনাকে বলছি, এখন আপনার সামনে রাস্তা 2টা। জোরে বলেন, রাস্তা কয়টা? এখন কি ঘুমাবেন না ওয়াজ শুনবেন? বাড়িতে যাইবেন না বসবেন? তাহলে এই ইচ্ছা শক্তি যদি অন্তর দিয়া করে থাকেন, তাহলে ওই ছেলেটা এখন আর উঠবে না। এখন কিন্তু আপনারা ওয়াদা করে ফেলেছেন, আপনারা কি আখিরি মুনাজাত করে ইনশাল্লাহ যাবেন? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওরে হ্যাঁ, করতে রাইছে বাড়ি গো, বুঝছে না? বুঝলাম না, সমস্যা না, যাক অসুবিধা নেই। কানে নাও শুনতে পারে, আমার হাত উড়া দিকে হ্যাঁ তুইলা লাইছে, ও তো না শুনতে পারে। আচ্ছা জোশে তুইলা লাইছে, বাদ দাও, জায়েজ আছে। এবার আসেন, কারা কারা খুশি একটা হাত তুলা স্লোগান লাগান। হে দিপুরা তারার মতন রে। যাক ভাইরা আমার, ঘুমটা কিছু গেছি নিও, আমি ওষুধ দিতেছি। তা আপনারা জবানটা কইলা কোন, আসল ঘর কি বিল্ডিং না কবর? এই সাইডে আওয়াজ কম। বিল্ডিং না কবর? বিল্ডিং না কবর? বিল্ডিং না কবর? এই কবর আমার আব্বা যে চলে গেছে 3 বছর 4 মাস হয়ে যাইতেছে, আজ পর্যন্ত কি ফিরে আইছে রে ভাই? কুরবানিতে ঈদে যে গেছি, বাপের লইয়া তো কত কুরবানির গোশত খাইছি, এবার কি খাইতাম পারছি? এই চিন্তা যদি থাকে, মনে রাখবেন ইন্না লিল্লাহি কন্না কন্না আল্লাহর ওয়াস্তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় 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 হায়, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস কোথাও না কোথাও মসজিদে এলাম হচ্ছে, এমুকের ছেলে, এমুকের বাবা, এমুকের মা মারা গিয়েছে। এই আওয়াজ শুনে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক আমার, একটু চিন্তা করো, আজকে কাহারও মৃত্যুর এলাম শুনে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা সময় আসবে আমার এলান আমি শুনতে পারবো না, আমি ডেড বডি হয়ে বিছানায় পড়ে থাকবো। মুয়াজ্জিন মসজিদ দিয়ে বলবে একটি সুখ সংবাদ,
তাহিরি হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার আওয়াজ শুনে, আমার এলান শুনে সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি আপনারা জানেন? ও আল্লাহ, নিশ্চয়ই তো তুমি আল্লাহ, তুমি আল্লাহ আমাদেরকে সৃজন করেছো, আমরা তো তোমার দিকে ফিরে আসতেছি। তাহলে বোঝা গেল আমরা কোথাও যাব না, যিনি পাঠিয়েছেন তার কাছে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমরা সেই মালিকের দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ভাই জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? আরো বড় করে, আসল ঘরের নাম কি? তাইলে এই কবরটা কি আসল ঘর না নকল ঘর? ভাইয়েরা আমার, আজকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আপনাদের কি কষ্ট হবে? আমি কিচ্ছু চাই না, যদি ওয়াজটার ভিতরে দুইটা চোখের পানি আনতে পারি। আপনি যদি ওয়াজের ভিতরে দুইটা চোখের পানি ফলাইতে পারেন, আল্লাহ বলছেন আয় ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তুমি যদি আল্লাহর প্রেমে পাগল হও তবেই তো তুমি নাজাত পাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা কাঁদবো আল্লাহকে পাওয়ার জন্য, আমরা কাঁদবো নিজের গুনায় অনুতপ্ত হয়ে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। এই জাহান্নামটা বানাইছে কাফেরদের জন্য। রাসূল বলছেন তোমরা বেশি করে কাঁদো, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়ে, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়ে। তুমি যদি কাঁদতে পারো, জাহান্নামের আগুন তোমাকে পোড়াবে না, বরং ডরাবে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কি খারাপ লাগতেছে? সুর দিলেই বলে করলেন যে ওয়াজটা আমি করে ফেলছি। সুর দিলে অনেকে হারিয়ে যায় সুরের তালে, কিন্তু কথা হৃদয়ে তাসির করে না। এটা আমি আধা ঘন্টা সময় এখন নতুন করে তৈরি করেছি। আমি বলেছিলাম যুবক, হাসবো বেশি না কাঁদবো বেশি? বড় করে বলেন না, কাঁদবো বেশি। এই জন্য জাহান্নামের আগুন আশেকের চোখের পানিকে ভয় পায়। জাহান্নামের আগুন আশেকরে জ্বালাবে না, ডরাবে ডরাবে। আল্লাহকে বলেন আল্লাহ। জাহান্নাম কি বলবে জানেন? দৈনিক অনেকবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও, পাথর দাও, আমার কাছে ভালো লাগে, কিন্তু প্রেমিকের চোখের পানি দিও না। জিজ্ঞেস করা হয় কেন? কয় তোমার প্রেমিকের চোখের পানি এত যে পানিটা যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের বাহাদুরি শেষ হয়ে যাবে। যারে মাটিও খায় না, জমেও সই না গো, প্রেমিক যেই জনা। এটাই তো সুর দিয়া কইলে কালকে কইবেন আমি গান গায়ে গেছি, এই জন্য এখন চালাক হয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান, মেজাজ গরম, দিল নরম। আমি বাংলাদেশের যেখানে যে আমার ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে প্রাউড ফিল করি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সামনে কেউ বিপদে পড়লে নিজের রক্ত দিয়ে হলো তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। আর কিছু কিছু মানুষ আছে ব্রাহ্মণবাড়িয়াকে লাঠিয়াল হিসাবে বাংলাদেশে কথা বলে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারি করে, মারামারি সব জায়গায় আছে। আপনারা এসে দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া, যে কোনো জায়গায় গায়ে গে হইলে এটা ব্রাহ্মণবাড়িয়ার নাম দিয়া চালাই দেয়। কথা কোন ঠিক না বেটি? জামাই বউ তো ঝগড়া লাগে, এটা তো হগল আনুইও। কথা কোন ঠিক না বেটি? মেজাজ তো সবারই আছে না নাই? তবে একটা কথা কয়ে, গায়ে গিয়ে লাগলে মারিস না। গাইটা দিতে গিয়া যদি হেফইরা জায়গা ছাইরা দিও, কারণ এই লোকটা তো আমার লোকে আগের দিনও চলছে। কালকে যদি সে আজকে যদি গাই খায় মইরা জায়গা, তাহলে কালকে তো সে কবরে যাইব গা, হের ছেলে মেয়েরা তো এতিম হয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? খুন করা কি ভালো কাজ না খারাপ কাজ? মাইরেন না, গাই জন দিছেন খুচুটকে ফিরে গেছে, গেলে ছাইরা দিবেন। হে যদি বাচ্চা তাই 50 বছর কইব যে বাপরে 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 মানিক কাজে গাই মার চিন্তা মারে, তো এইটাই তো বালা। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য খবরদার খবরদার, কোনো মারামারি চলবে, কোনো গায়ে গায়ে চলবে। দোকানে বইয়া, ওই যে দোকান তৈলকা মুনাফিকের ক্যান্টনমেন্ট, বুঝেন না?
এই মুনাফিকি চলবে। এই কবরে যেতে হবে। কবর কি আসল না নকল? যারা ওয়াজ মাহফিলে আসে না এরাই টক শুধু বয়া বয়া কয়। ওয়াজ মাহফিলে ও হেদায়েত নাই, ওয়াজ মাহফিলে কোনো লাভ নাই, ওয়াজ মাহফিলে নাকি উগ্রতা ছড়ায়, ওয়াজ মাহফিল নাকি ধর্মান্ধতা। আমি ওই টকশুর প্রতিবন্ধীদেরকে বলতে চাই, এই টকশুর প্রতিবন্ধীরা শোনো, তোমরা তো জীবনে ওয়াজ মাহফিলে 1 টাকা দাও না। এই যে পোলাপান গুলো নবীনগর দুরুলের পোলাপান, বৃষ্টি হয়েছে গতকাল, সারাটা রাত বৃষ্টি হয়েছে, দিনের বেলা মাটি দিয়ে মাটি ফালাইয়া রাস্তা ঠিক করেছে, এরা হাল ছাড়ে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন পরীক্ষা তো আসবেই, জানের উপরে পরীক্ষা আসবে, মানের উপরে পরীক্ষা আসবে। তোরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হস, আমি আল্লাহর রহমতের ছায়ায় যদি তোরা থাকস, আমি আল্লাহ তোদেরকে সুযোগ করে দিব। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আজকে টকশোর মধ্যে বসে যারা এই ওয়াজ মাহফিলের বিরোধিতা করো, তোমাদেরকে 1 টাকা দিতেও দেখা যায় না। তোমরা এক মাহফিলের পাশে আইসা রাত্রে 2টা পর্যন্ত ওয়াজ শোনো না। ওয়াজ শুনে তারা যারা গ্রামে গঞ্জের মানুষগুলো কষ্ট করে টাকা তুলে 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 এই মাহফিলগুলো সাজায়, অনেকে ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই। আমি বলি দরকার আছে। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাইলে এলাকায় এলাকায় যাত্রা গানের ন্যাংটা আসর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকে আমার কথা মানতেই হবে, মানতেই হবে। এই প্রতিবন্ধীগুলো এক এক সময় উস্কানি দেয়। আমরা হইলাম মুক্তিযুদ্ধের চেতনার বক্তা, আমরা হইলাম স্বাধীনতার সপক্ষের বক্তা, আমরা হইলাম সুফি দর্শনের বক্তা। এই জন্য আমরাই ওয়াজ করব। ওয়াজের দ্বারা ধর্মান্ধতা তৈরি হয় না, ওয়াজের দ্বারা ধর্মের সম্প্রীতি পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাহির ব্যাপারে কথা বলতে সাবধান, মুখে লাগাম লাগিয়ে কথা বলো। জন্মে চিভাবে যেতে হবে, তবে মরে যেহেতু যাব লড়ে যাব। কবরে তুমি আমার আপন হবে না, কবরে আমার এই 1000 শ্রোতা আপন হবে না। তাহিরি লক্ষ মানুষের সামনে আমি কথা বলি, আমি জানি আজকে আমি মারা গেলে এই মাহফিলে আগামীতে আরেকজন বক্তা আসবে, আমাকে মানুষ ভুলে যাবে। আমার মৃত্যুর কষ্ট আমার পরিবার নিবে না, আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনাকে দিলে খুশি, সম্পদ দিলে খুশি, টাকা দিলে খুশি। নবী বলে আমি তোদের সম্পদ চাই না, শুধু ভালোবাসা চাই। কথা বলেন না কেন? সেই ভালোবাসা যদি নবীর জন্য দিতে পারেন, যেই কবরের ভিতরে কেউ যাবে না, ওই কবর আপনাকে দেওয়ার সাথে সাথে মোস্তফা আপনাকে কুলে তুলে নিবে। এর চাইতে বড় কোনো সুখবর আছে দুরুলের মানুষ? সাবধান বলে দিলাম, ওয়াজে আসছেন, ওয়াজ তামসার জায়গা না। আমি কাটায় কাটা কথা বলবো, দেখবেন মাঝে মাঝে যখন দেখবেন নাস্তিকদের বিরুদ্ধে গেছে, হাতে জুতাটা লয়া রাখবেন। যখন আমি সুৎকুর বিরুদ্ধে কথা কমু, হাতটা মুঠ করে রাখবেন, কারণ পাশের থেকে কেউ যদি কোনো কথা কর ঠাস করে লাগাই দিবেন। কথা বলেন না কেন? ঠিক না বেঠা? আমি আমার মোস্তফা শান কমু, যদি কেউ মুখটা বেহা করে আঙ্গুল দা গুতা মারবেন। আমার পোলাপান্ডিকে আসো, ফোলাফান্ডি কই? ফোলাফান্ডি মোটামুটি আসেনি। ফোলাফান্ডি একটা স্লোগান দেয়, ফোলাফান ভালো করে দিস। নারে তাকবীর, রিসালাত, গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ওয়াজ মাহফিল, নবী ওয়ালির দুশমনেরা। আপনারা কি আমার কথা বেজার হইছেন? আমি যা বলি ডাইরেক্ট বলি। আমার বন্ধুর সংখ্যা অভাব নাই, শত্রু সংখ্যা। আমি জানি নৌকাটা 1 টুকরা লোহা পানিতে দিলে কি হয়ে যায়, আর বিশাল বড় লোহার নৌকা পানির মধ্যে ভাসে, আর একটা টুকরা ফালাইলে ডুবে যায়। যখন বিশাল বড় নৌকা হয়ে যায়, তখন চতুর্পাশে পানি থাকে। নৌকায় যদি আপনি ছিদ্র করে পানি ঢোকার সুযোগ দেন, বিশাল বড় নৌকা কিন্তু ডুবে যাবে। তো ঠিক আপনি চলার পথটাতে ভালো বন্ধু নিয়ে, বিশাল মন নিয়ে আপনি চলেন। সাবধান, মনের ঘরে কখনো শত্রু ঢুকাবেন না। শত্রু যদি ঢুকান, আপনার জীবনটাকে ধ্বংস করে সে চলে যাবে। কথা কি বুঝাতে পারছি?
এই জন্য আজকের ফাইনাল কথা হলো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ভালো বন্ধু একটা বন্ধুকে জান্নাতে নিতে পারে। এই জন্য রাসূল বলছেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে। আজকের আলোচ্য বিষয় হলো কবর এবং হাসর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর জবানটা খুলে কর না আমিন।